ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলব ক্ষুধা কমে যাওয়া কি মানসিক রোগের লক্ষণ কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ প্রতিনিয়ত আমরা দেখি আমাদের কাছে যারা আসে তাদের কাছে যখন জিজ্ঞেস করি যে আপনার ঘুমটা কেমন হয় অথবা আপনার ক্ষুধার কি অবস্থা, ক্ষুধা মন্দা হয় কিনা? তখন কিন্তু অধিকাংশই বলে যে হ্যাঁ, আমি আগের মতো খেতে পারি না। তো সেই বিষয়টি নিয়ে কথা বলব যে ক্ষুধা মন্দা কি মানসিক রোগ হতে পারে কিনা সে বিষয়টি। অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্ষুধামন্দা হওয়ার বিভিন্ন রকমের কারণ রয়েছে। একটা হলো গুরুত্বপূর্ণ যে কারণটি সেটা হলো বিষণ্ণতা বা ডিপ্রেশন। বিষণ্ণতার ক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তি বারবার অতীতে কোনো চিন্তা করে, বিভিন্ন রকমের আ আ নীতি-নৈতিকতা নিয়ে ভাবে, অপরের সাথে বেশি একটা মিশে না। যখন সে খাবার-দাবার করতে চায় তখন হয়তোবা অতিরিক্ত খাওয়া খেয়ে ফেলে। অথবা একদম খাওয়া-দাওয়ার প্রতি কোনো টানই থাকে না, কম খায়। এর প্রেক্ষিতে কি হয় তার হয়তোবা ওয়েট লুজ হয় অথবা অনেক বেশি ওয়েট গেইন হয়। একদম হয়তোবা যখন খাওয়া-দাওয়া করে বেশি করে যার কারণে তার ওজনটা বেড়ে যায়, মোটা হয়ে যায় অথবা একদম খাওয়া-দাওয়াই করে না যার প্রেক্ষিতে হয়তোবা তার একদম আস্তে, আস্তে চিকন হয়ে যায়। তো এই যে বিষয়টি এটি কিন্তু বিষণ্ণতার সাথে খুবই সংশ্লিষ্টতা রয়েছে এবং এইটি একটা সময় দেখা যায় তার শারীরিক এবং মানসিকভাবে প্রভাব ফেলে এবং সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন হয়তোবা সে অন্যের সাথে মিশছে না, কারো সাথে যোগাযোগ রাখছেন না। অনেক দূরের বন্ধু-বান্ধব যার সাথে অনেক আত্মীয়তা ছিল কিন্তু এখন আর তার সাথে মিশছে না। তো এই বিষয়গুলো কিন্তু কাজ করে। অনেক সময় কিন্তু তার ভিতরে এতটাই মন খারাপ থাকে, কষ্ট থাকে, সে হয়তোবা নিজেকে আর এই পৃথিবীতে আ আ টিকিয়ে রাখবে কিনা সেটাও কিন্তু চিন্তা করে। তারপর যেটা বললাম ক্ষুধামন্দার আরেকটা কারণ হলো অ্যানোরেক্সিয়া। এখন অ্যানোরেক্সিয়ার ক্ষেত্রে আমরা এর আগে বলেছিলাম যে এর আবার ২ টো আছে। বুলিমিয়া নার্ভাসা এবং আরেকটা হলো অ্যানোরেক্সিয়া। এখন যাদের ভিতরে অ্যানোরেক্সিয়া থাকে তারা অনেক সময় ডায়েট করতে চায় এবং সেই ডায়েট করার ক্ষেত্রে তারা প্রপার ওয়েতে যদি না করতে পারে তখন দেখা যায় যে এটা তাদের বিভিন্ন রকমের শারীরিক যে সমস্যাগুলো হয় এবং সেক্ষেত্রে তাদের এই যে ক্ষুধামন্দাটা অনেক দিন ধরে থেকে যায়। অনেক সময় অনেকে মনে করে যে ক্ষুধামন্দার পিছনে কারণ হলো হয়তোবা গ্যাস জমেছে। সে বিভিন্ন রকমের গ্যাস্ট্রিকের ওষুধ খায়। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি হয়তোবা তার শারীরিক কোনো সমস্যার কারণে এই বিষয়টি হচ্ছে। অ্যাংজাইটির কথা বলা হয় থাকে যে খুবই গুরুত্বপূর্ণ। কেননা যাদের ভিতরে তীব্র অ্যাংজাইটি বা আ আ উদ্বিগ্নতা থাকে তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে বিভিন্ন রকমের ক্ষুধামন্দা কাজ করে। আপনারা জানেন অ্যাংজাইটির ক্ষেত্রে তাদের শারীরিক যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায়। আ গ্র্যাজুয়ালি এগুলো বৃদ্ধি পেতে থাকে। এই অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা যদি অনেক বেশি হয় তখন কিন্তু খাওয়ার প্রতি টান কাজ করে না। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরে বিভিন্ন রকমের পেটে, পিঠে, ঘাড়ে, বুকে অথবা মাথায় পেইন অনুভব করে এবং সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তাদের বিভিন্ন রকমের পেটে ব্যথা বা আ হা অশ্রুমের সমস্যা এটা কিন্তু দেখা দিয়ে থাকে। সো এই যে অ্যাংজাইটি বা আ মা মা এই যে একটা তার ভিতরে একটা মানসিক চাপ কাজ করে, এটাও কিন্তু তার ক্ষুধামন্দার অন্যতম কারণ। অনেক সময় দেখা যায় যে হয়তোবা আপনি স্ট্রেসে পড়ে থাকেন। আপনি, আমরা সবাই স্ট্রেসে পড়ি। কিন্তু এই স্ট্রেসটা এতটাই বৃদ্ধি পায় যে আমাদের আর খাওয়ার প্রতি যে টান বা অন্য জিনিস সেটা হয় না। এর কারণ হলো তাদের ভিতরে বিভিন্ন রকমের হরমোনাল যে ভারসাম্য সেটি দেখা দেয়। আপনারা bipolar mood disorder এর কথা শুনেছেন। এখানেও কিন্তু অনেক সময় তারা ম্যানিক ফেজে থাকে এবং ডিপ্রেসিভ সিম্পটম গুলো তার ভিতরে থাকে। এগুলো যখন থাকে তখনও কিন্তু তাদের ক্ষুধামন্দা কাজ করে। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের তারা ট্রিটমেন্ট নেয়। কিন্তু কোনো ট্রিটমেন্টই তার যে সমস্যাটি ধরা পড়ে না। বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট, আ বা গ্যাস্ট্রোলজিস্ট বিভিন্ন মানুষের কাছে যায়, ফিজিশিয়ানের কাছে যায়। কিন্তু তার সমস্যাটির কোনো সমাধান তারা কখনোই পায় না। অনেক সময় দেখা যায় পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কারণে এটি হয়। কেননা তার অতীতের যে ঘটনাগুলো সেগুলো বর্তমানে তাকে যেমন ভালো থাকতে দিচ্ছে না, তেমনি ভবিষ্যতে কি করবে বা কিভাবে চলা সম্ভব সেটিও তো সে ভাবতে পারতেছে না। তখনই কিন্তু তার ভিতরে ক্ষুধামন্দাটা হয় এবং সর্বশেষে যেটা বলব অ্যালকোহল। অনেক সময় দেখা যায় অতিরিক্ত অ্যালকোহল খেয়ে ফেলে বা বিভিন্ন মাদকের প্রতি টান এবং এই টানের কারণেই হয়তোবা তার ক্ষুধামন্দাটা কমে যায়। ক্ষুধার অনুভবটা মূলত হচ্ছে যে আমরা যদি ফিজিওলজিক্যাল যে বা অ্যাক্টিভিটি গুলো হয়তোবা ফিজিক্যাল এক্সারসাইজ এবং সাইকোলজিক্যাল এক্সারসাইজ আপনারা জানেন মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, বর্তমানে থাকার প্র্যাকটিস এগুলো যদি বেশি, বেশি করা হয় তখন কিন্তু মনটা একটু শান্ত থাকে এবং ক্ষুধা-মন্দা সহ অন্যান্য যে শারীরিক এবং মানসিক সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।